আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। জনগণের সমর্থন থাকলে কোনো বাধাই বিএনপিকে থামাতে পারবে না, প্রধানমন্ত্রী। জলাবদ্ধতায় বিপর্যস্ত ঢাকা, আজও ভারী বর্ষণ। মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন তারেক রহমান। সিঙ্গাপুরকে হটিয়ে স্টারলিংকের ট্রানজিট হাব বাংলাদেশ। যুক্তরাষ্ট্রের বাজারে বড় ধাক্কা, কমছে বাংলাদেশের পোশাক রপ্তানি। চট্টগ্রামের সাপের কামড়ে আহত অন্তত ৭৫ জন। শাহজালাল বিমানবন্দরে বন্ধ উড়োজাহাজে ১৮২ যাত্রীর দুর্বিষহ ৫ ঘণ্টা। গাইবান্ধার মূর্তিকাণ্ডে আলোচিত হরিদাস গ্রেপ্তার। ১৯ জেলায় বজ্রসহ অতি ভারী বৃষ্টির শঙ্কা। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের মুহুর্মুহুর হামলা। ব্যাংককের বারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ২৭, আহত ৬৩। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপির সকল রাজনৈতিক ক্ষমতার উৎস হল দেশের জনগণ। এই জনগণের সমর্থন ও ভালোবাসা যতদিন থাকবে ততদিন কোনো বাধা বিপত্তিকে ভয় করবে না বিএনপি। জনগণের অভূতপূর্ব সমর্থনকে সঙ্গী করেই সমস্ত প্রতিবন্ধকতা পেরিয়ে দেশকে পুনর্গঠন এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। সোমবার সকালে বরিশাল বিভাগের গরুনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে আয়োজিত ফ্যামিলি কার্ডের উপকারভোগীদের সঙ্গে মতবিনিময় ও কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বরিশাল অঞ্চলে এটি তার প্রথম সফর। এর আগে ভোর ৫টা ৫৫ রাজধানীর গুলশান অ্যাভিনিউর বাসভবন থেকে সড়ক পথে বরিশালের উদ্দেশ্যে রওনা দিয়ে সকাল ৯টা ৫০ গরুনদী উপজেলার বাটাজোর ইউনিয়নে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে নতুন খননকৃত সরিকল বাটাজোর খালের দুই পাশে বৃক্ষরোপণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে অংশ নেওয়ার মধ্য দিয়ে তিনি তার দিনব্যাপী বরিশাল সফরের কর্মসূচি শুরু করেন। টানা কয়েকদিন ধরে দেশজুড়ে চলা ভারী বৃষ্টিপাতের ধারাবাহিকতায় সপ্তাহের দ্বিতীয় কার্য দিবসও চরম বিপর্যস্ত হয়ে পড়েছে রাজধানী ঢাকা। সোমবার সকাল থেকেই আকাশ ভেঙে নামা অঝোর ধারার বৃষ্টিতে স্থবির হয়ে পড়েছে এই মহানগরী। সকালের ব্যস্ত সময়ে হঠাৎ এই ভারী বর্ষণে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন অফিসগামী, সরকারি বেসরকারি চাকরিজীবী, স্কুল কলেজের শিক্ষার্থী এবং দিনমজুর ও খেটে খাওয়া সাধারণ মানুষ। টানা বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন সড়ক ও নিচু এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। শত চেষ্টা করেও জলজট ও যানজটের কবল থেকে মুক্তি পাচ্ছেন না নগরবাসী। আবহাওয়া অফিস জানিয়েছে, এই বৃষ্টি সহসা শেষ হচ্ছে না। আজও দমকা হাওয়াসহ হালকা, মাঝারি ও কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ শীর্ষক বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার সকাল ৯:৩০ বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় এবং সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশে স্টার্টআপ ইকোসিস্টেম সংক্রান্ত তথ্যচিত্র প্রদর্শন, গল্পনয় সত্যি, সফল স্টার্টআপের অভিজ্ঞতা বিনিময়, স্টার্টআপ বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষার্থীদের মুক্ত আলোচনা ও নির্বাচিত স্টার্টআপের নিকট অনুদানের চেক হস্তান্তর করা হবে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ হিসেবে উদ্বোধন করা হবে জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্ম, যা উদ্যোক্তাদের জন্য একটি জাতীয় ডিজিটাল লঞ্চপ্যাড হিসেবে কাজ করবে। বাংলাদেশে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান স্টারলিংকের গ্রাউন্ড স্টেশন এবং দক্ষিণ এশীয় ট্রানজিট হাব নির্মাণের চূড়ান্ত অনুমোদন দিয়েছে সরকার। এর ফলে প্রথমবারের মতো বাংলাদেশকে আঞ্চলিক আন্তর্জাতিক ইন্টারনেট ট্রাফিক আদান প্রদানের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ব্যবহার করবে প্রতিষ্ঠানটি। এর ফলে বাংলাদেশ এখন থেকে স্টারলিংকের দক্ষিণ এশীয় হাব বা প্রধান কেন্দ্র হিসেবে কাজ করবে, যা এতদিন সিঙ্গাপুরের নিয়ন্ত্রণে ছিল। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নীতিগত অনুমোদনের পর বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন স্টারলিংকে প্রয়োজনীয় নিয়ন্ত্রক ছাড়পত্র ও চূড়ান্ত অনুমোদন দিয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, এই প্রকল্প বাস্তবায়িত হলে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে আন্তর্জাতিক ইন্টারনেট ব্যান্ডউইথ সরবরাহে বাংলাদেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। স্টারলিংক বাংলাদেশের টেলিযোগাযোগ অবকাঠামো ব্যবহার করে প্রতিবেশী দেশগুলোতে
অপরিশোধিত আন্তর্জাতিক ইন্টারনেট ব্র্যান্ড উইথ পৌঁছে দিতে পারবে। এটি বাংলাদেশের ইতিহাসে প্রথম যখন কোনো স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানকে অন্য দেশে আন্তর্জাতিক ইন্টারনেট ট্রাফিক পরিবহনের অনুমতি দেওয়া হলো। যুক্তরাষ্ট্রের বাজারে বড় হোঁচট খেয়েছে দেশের তৈরি পোশাক খাত। চলতি বছরের প্রথম 5 মাসে দেশটিতে পোশাক রপ্তানি আয় কমেছে 8% বেশি। একই সময়ে রপ্তানির পরিমাণও কমেছে প্রায় 6% এবং পোশাকের গড় ইউনিট মূল্য কমেছে 2%। অন্যদিকে ইন্দোনেশিয়া, কম্বোডিয়া ও ভিয়েতনাম এ বাজারে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি অর্জন করেছে। উদ্যোক্তারা বলছেন, চীন ও ভারতের রপ্তানি কমলেও দেশের অভ্যন্তরীণ নানা সমস্যার কারণে সেই সুযোগ কাজে লাগাতে পারছে না বাংলাদেশ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর তথ্য অনুযায়ী 2025-26 অর্থবছরে বাংলাদেশের একক বৃহত্তম বাজার যুক্তরাষ্ট্রে রপ্তানি আয় 4% বেড়েছে। তবে 2026 সালের জানুয়ারি থেকে মে এই 5 মাসে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি 8.08% কমেছে। টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে চট্টগ্রামের দুর্গত এলাকায় সাপের উপদ্রব বেড়েছে। এই কয়েকদিনে সাপের কামড়ে অন্তত 75 জন আহত হয়েছেন। তবে এখন পর্যন্ত এই ঘটনায় কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। রবিবার বিকেলে জেলা সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম এ তথ্য জানান। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোয় অ্যান্টিভেনম সহ প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা রাখা হয়েছে। জেলা সিভিল সার্জন আরও জানান, বন্যা দুর্গত এলাকায় বিশেষ মেডিকেল টিম কাজ করছে। এসব দল দুর্গত এলাকায় গিয়ে চিকিৎসা সেবা, প্রয়োজনীয় ঔষধ ও খাবার স্যালাইন বিতরণ করছে। পাশাপাশি অন্তঃসত্ত্বা নারী ও অসুস্থ শিশুদের দ্রুত নৌকা যোগে হাসপাতালে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। এদিকে চট্টগ্রামের 5 জেলায় বন্যা ও পাহাড় ধসে মৃতের সংখ্যা বেড়ে 51 জনে দাঁড়িয়েছে। মৃতদের মধ্যে রাঙামাটিতে 3 জন, বান্দরবানে 6 জন, কক্সবাজারে 28 জন, চট্টগ্রামে 23 জন ও মৌলভীবাজারে 1 জন রয়েছেন। এছাড়া আহত হয়েছেন 39 জন। তাদের মধ্যে খাগড়াছড়িতে 1 জন, বান্দরবানে 2 জন, কক্সবাজারে 24 জন ও চট্টগ্রামে 12 জন। ফ্লাইট ছাড়ার কথা ছিল রাত 2:15 কিন্তু কারিগরি ত্রুটি দেখা দেওয়ায় তা ছাড়ে সকাল 7:50। এই 5.5 ঘন্টা সময় 182 জন যাত্রীকে বসিয়ে রাখা হয়েছিল বদ্ধ উড়োজাহাজে। 11 জুলাই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই দুর্বিষহ অভিজ্ঞতার মুখে পড়েন ঢাকা থেকে কলম্বোগামী ফিটস এয়ারসের ফ্লাইটের যাত্রীরা। দীর্ঘক্ষণ আটকে থাকায় শারীরিক ও মানসিক বিপর্যয়ের শিকার হওয়ার অভিযোগ করেছেন এই যাত্রীরা। তাদের অভিযোগ, এতক্ষণ এক জায়গায় থাকায় অনেক যাত্রী অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাদের খাবার বা প্রয়োজনীয় কোনো সহায়তা দেওয়া হয়নি, করা হয়েছে দুর্ব্যবহার। ফ্লাইটটি ছাড়তে দেরি হওয়ার কথা জানালেও শাহজালাল বিমানবন্দর কর্তৃপক্ষ বলছে, যাত্রী ভোগান্তির কোনো অভিযোগ তারা পায়নি। এদিকে ফিটস এয়ারের একজন মুখপাত্র দেরির জন্য নিজেদের দায় অস্বীকারের পাশাপাশি যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহারের বিষয়টি এড়িয়ে যান। গাইবান্ধার পলাশবাড়ির আলোচিত ব্যক্তি হরিদাস চন্দ্র তরুণী দাসকে গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ। সোমবার সকাল 10টার দিকে বিষয়টি নিশ্চিত করছেন পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরওয়ার আলম খান। এর আগে গতকাল রোববার রাত 11:30টার দিকে ঢাকার সিআইডি একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সরওয়ার আলম খান বলেন, ঢাকা থেকে আসা সিআইডির বিশেষ দলটি রোববার রাতে অভিযান চালিয়ে হরিদাসকে নিজেদের হেফাজতে নেয়। ঢাকার উত্তরার পশ্চিম থানায় তার বিরুদ্ধে একটি মানি লন্ডারিং মামলা রয়েছে। সেই মামলায় পলাশবাড়ি পুলিশের সহযোগিতায় রাতে তাকে গ্রেফতার করে ঢাকায় নিয়ে যায় সিআইডি পুলিশ। হরিদাস চন্দ্র তরুণী দাস এলাকায় দীর্ঘদিন ধরে নানা কর্মকাণ্ডের জন্য আলোচিত ছিলেন। ধর্মকে পুঁজি করে প্রতিনিয়ত তিনি প্রতারণা করে আসছেন। ঢাকা সহ দেশের 19 জেলার উপর দিয়ে সন্ধ্যার মধ্যে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানানো হয়েছে। সোমবার দেশের অভ্যন্তরীণ নদী বন্দরগুলোর জন্য জারি করা সতর্ক বার্তায় বলা হয়েছে, রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, কুষ্টিয়া, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট জেলার উপর দিয়ে দক্ষিণ ও দক্ষিণ পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ সময় বজ্রসহ বৃষ্টিরও হতে পারে। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদী বন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক ঘাঁটিতে বড় ধরনের সমন্বিত ক্ষেপণাস্ত্র ও আত্মঘাতী ড্রোন হামলা শুরু করেছে ইরানের সশস্ত্র বাহিনী ও ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস।
ইরানের উপর যুক্তরাষ্ট্রের অনবরত বিমান হামলার সরাসরি প্রতিশোধ নিতে এবং গত 48 ঘণ্টায় চিহ্নিত করা শত্রুদের গতিবিধির উপর ভিত্তি করে এই বিশাল অভিযান চালানো হয়েছে। ইরানি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে যে এই ধারাবাহিক প্রতিশোধমূলক অভিযানের প্রথম ধাপে জর্ডানের প্রিন্স হাসান বিমান ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে। আইআরজিসির ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোনের আঘাতে ওই ঘাঁটির বেশ কয়েকটি জ্বালানি ডিপো এবং গোলাবারুদ সংরক্ষণের গুদামে ভয়াবহ আগুন ধরে গেছে। হরমুজ প্রণালীতে ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে বেআইনিভাবে চলা দুটি জাহাজকে ইরানি নৌবাহিনী আটক করার পর আমেরিকা যে বিমান হামলা চালিয়েছিল এটি তারই প্রথম ধিক্কার প্রতিক্রিয়া। অভিযানের দ্বিতীয় ধাপে বাহরাইনের সঙ্গে ইসা বিমান ঘাঁটির ভেতরে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনায় জোরালো হামলা চালিয়েছে। ইরানি বাহিনীর নিখুঁত আঘাতে সেখানে থাকা মার্কিন সামরিক বাহিনীর হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ কেন্দ্র, একটি P-8 যুদ্ধ বিমান রাখার হাঙ্গার ও আমেরিকার ড্রোন নিয়ন্ত্রণ ও পরিচালনা কেন্দ্রটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি বারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত 27 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও 63 জন। রোববার গভীর রাতে এ ঘটনা ঘটে। দেশটির প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল ঘটনাস্থল পরিদর্শন করে জানান, আগুনের 27 জনের মরদেহ উদ্ধার করা হয়েছে, আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিবিসির খবরে বলা হয়েছে, খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দেখতে পায় বারের ভেতরে আটকে পড়া লোকজন আগুনে ঘেরা প্রধান দরজা দিয়ে প্রাণ বাঁচাতে বের হওয়ার চেষ্টা করছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বারের ভেতর থেকে আগুনের বিশাল শিখা বের হতে, মানুষকে দৌড়ে পালাতে এবং আতঙ্কে চিৎকার করতে দেখা গেছে। কয়েকজনকে আগুনে দগ্ধ হতেও দেখা যায়। ফায়ার সার্ভিস প্রায় 30 মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ব্যাপক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি ঘটে। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন। আমাদের ফেসবুক পেজটি ফলো করুন। এছাড়াও আমাদের ভিডিও লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আল্লাহ হাফেজ।